২০ আগস্ট বিশ্ব মশা দিবস। ১৯৩০ সাল থেকে প্রতি বছরই ২০শে আগস্ট বিশ্বব্যাপী মশা দিবস হিসেবে পালন করা হয়। মশা এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ এবং জনগণকে সচেতন করার জন্য এই দিবসটি অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে পৃথিবীর বিভিন্ন দেশে পালিত হয়। কিন্তু মশার দেশ বাংলাদেশ, এই দেশেই অবহেলিত মশা দিবস। মশার মাধ্যমে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষের প্রাণ যায়। মশাই হচ্ছে সবচেয়ে পৃথিবীতে ডেডলি অ্যানিম্যাল, যার মাধ্যমে প্রায় ৭.৫ লাখ মানুষ প্রতি বছর মৃত্যুবরণ করে। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। ৫০ বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। এসিআই অ্যারোসল। বাংলাদেশে মশাবাহিত রোগের মধ্যে ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গি, চিকনগুনিয়া এবং জিকা এই কয়েকটি রোগ আছে। তবে এডিস মশাবাহিত রোগ, ডেঙ্গি সবচেয়ে বেশি বাংলাদেশে। ডেঙ্গি ছাড়াও এডিস মশাবাহিত রোগ, চিকনগুনিয়া এবং জিকা বাংলাদেশে হয়ে থাকে। এই এডিস মশাবাহিত তিনটি রোগ, ডেঙ্গি, চিকনগুনিয়া এবং জিকা, এই তিনটির মধ্যে সবচেয়ে ভয়াবহ হচ্ছে ডেঙ্গি। ডেঙ্গি বা ডেঙ্গু সারা পৃথিবীতেই এখন ভয়াবহ রূপ ধারণ করেছে। জলবায়ু পরিবর্তনের একটি প্রভাব এখানে রয়েছে। ডেঙ্গিতে বাংলাদেশে ২০২৩ সালে সবচেয়ে ৩ লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছে। বাংলাদেশেও এবছরও প্রচুর পরিমাণে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। ডেঙ্গুতে মৃত্যু ঝুঁকি সবচেয়ে বেশি। বাংলাদেশে ২০২৩ সালে ১৭০৫ জন মানুষ ডেঙ্গুতে মারা গেছে। এবছরও শতাধিক মানুষের মৃত্যু ইতিমধ্যে হয়েছে। তাই এডিস মশাবাহিত রোগ, তিনটি রোগকে নির্মূল করা যায় শুধুমাত্র এডিস মশাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে। এডিস মশাকে যদি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি, এই নিয়ন্ত্রণ করার জন্য জনগণের সম্পৃক্ততা সবচেয়ে বেশি জরুরি। কারণ আমাদের বাড়ির আঙিনায় নিশ্চিত করতে হবে যেন কোথাও কোনো পাত্রে পানি জমা হয়ে এডিস মশার প্রজনন না হতে পারে। সঙ্গে সঙ্গে সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে লার্ভিসাইড প্রয়োগ করা, হটস্পট ম্যানেজমেন্ট করা, এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে বিজ্ঞানভিত্তিকভাবে সমন্বিত মশক ব্যবস্থাপনার প্রয়োগ ঘটাতে পারি, তাহলে মশাবাহিত রোগ থেকে আমরা নিজেকে এবং সমাজকে এবং দেশকে রক্ষা করতে পারব।